নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বুধবার দিন রাতেই যে ঘোষণাটা হওয়ার ছিল সেই ঘোষণাটাই করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার পাল্টা শুল্ক চাপিয়েছেন। সব দেশের উপর যেমন চেপেছে, তেমনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদী তার উপরেও কিন্তু চেপেছে, অর্থাৎ ভারতের উপরেও কিন্তু তিনি পাল্টা শুল্ক চাপিয়েছেন 26% হারে, যেটা চীনের ক্ষেত্রে চেপেছে 34% হারে। তো আমরা জানতাম, বা নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যারা প্রতিনিধি আছে তারাও জানতেন যে এই শুল্কটা চাপানো হবে। তো কতটা চাপানো হবে, যদি যেটা মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, যে তিনি যা করেছেন ভারত নিচ্ছে হচ্ছে 52%, তিনি তার অর্ধেক চাপালেন 26%, অর্থাৎ সেখানেও বন্ধু মোদীকে কিছুটা ছাড় দিয়েছেন। আজ আমরা এই নিয়ে আলোচনা করব যে ভারতের অর্থনীতিতে এটা কি অ্যাটল প্রভাব ফেলবে, বা উল্টো দিকে মার্কিন অর্থনীতি থেকে এটি প্রভাব ফেলবে না। যদিও ডোনাল্ড ট্রাম্প, যিনি বিদেশ, যিনি মুখপাত্র আছেন, তিনি বলেছেন যে কোনো রাষ্ট্রপ্রধান যদি তা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান উনি নিশ্চয়ই বিবেচনা করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার মার্কেটে কিন্তু, এশিয়ার শেয়ার মার্কেটে কিন্তু বলা যেতে পারে ধস নেমেছে। সেটা চীন অলরেডি বলেছে তারা আমেরিকার সঙ্গে কথা বলবে, জাপানও চাইছে। এবার ভারত কি আগামী দিনে কথা বলবে? নিশ্চয়ই ভারত দেখবে যে কতটা প্রভাব পড়ে। আজ আমরা এই বিষয়ে কথা বলবো প্রাক্তন আইএফএস অরিজিতের সঙ্গে। অরিজিৎ, কি মনে হচ্ছে পুরো বিষয়টা দেখে? স্বাগত অরিজিৎ, কি মনে হচ্ছে পুরো বিষয়টা থেকে? হ্যাঁ, দেখুন, এই ব্যাপারটা অনেকদিন ধরেই আশা করা হচ্ছিল। ট্রাম্প বলেছিলেন যে 2রা এপ্রিল তিনি ওই যাকে বলে ওই রিটালিয়েটারি ট্যারিফ চাপাবেন, এবং সেটা তিনি করেছেন। এবং উল্লেখযোগ্য বিষয় হলো যে তিনি এটা একটা ফর্মুলা মেনে করে চলেছেন। যে ফর্মুলাটি এই হলো যে সমস্ত দেশ আমেরিকার ওপর তাদের যে শুল্ক আছে, সেই শুল্কের যে গড়, সেই গড়ের অর্ধেক তিনি ওইসব দেশের ওপর চাপিয়েছেন। মানে হুম। অর্থাৎ কিনা, যদি আপনি দেখেন চীন, দেখবেন যে ওনাদের ক্যালকুলেশন হচ্ছে যে চীন আমেরিকার উপর 68% শুল্ক চাপায়। সেই জন্য তিনি চীনের ওপর 34% চাপিয়েছেন। হ্যাঁ, ভারত হাফ করে আমেরিকা, দিয়েছে, হ্যাঁ, অর্ধেক করে ভারত দিয়েছে। অর্ধেক করে দিয়েছে। ভারত আমেরিকার হ্যাঁ। উপর 52% শুল্ক চাপায়, সেই জন্য ভারতের উপর 26% চাপানো হয়েছে। সবার হুম। উপরই সেরকম করা হয়েছে, কিন্তু ফ্লোর হচ্ছে 10%। মানে যেমন ধরুন যে কোনো দেশ, যেমন এল সালভাদোর, তারা হয়তো আমেরিকার ওপর মাত্র 12% শুল্ক চাপায়। হ্যাঁ, কিন্তু তাদের এগেনস্টে কিন্তু ওটা 6% চাপানো হয়নি, তাদের এগেনস্টে 10% চাপানো হয়েছে, কারণ 10টা হচ্ছে হ্যাঁ, দশ মিনিমাম। 10%, যেটা বলছে সেটা হচ্ছে 5 তারিখ থেকেই সেটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর বাদ ওটা হচ্ছে বাকি মিনিমাম। অতিরিক্ত যেটা, সেটা 9 তারিখ থেকে, 9 এপ্রিল থেকে সেটা শুরু। যেমন আপনার ইউকের ওপরে 10%, সিঙ্গাপুরের ওপরে 10% এরকম চাপানো হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে বোধহয় 37%, ভিয়েতনামের ওপর 49%, কম্বোডিয়ার ওপর 46%, এরকম থাইল্যান্ডের ওপর 36% এরকম চাপানো হয়েছে। এখন কথা হচ্ছে যে এর ফলে যে আমাদের ওপর কি অভিঘাত পড়বে ভারতবর্ষের ওপর। দেখুন, ভারতবর্ষের যে টোটাল এক্সপোর্ট আমেরিকাতে, সেটা মোটামুটি $80 বিলিয়ন ছিল। $80 বিলিয়ন আমরা রপ্তানি করেছি এবং $40 বিলিয়ন মতো আমদানি করেছি। সেই জন্য ট্রেড সারপ্লাস আমাদের পক্ষে ছিল 40 বিলিয়ন। এখন এই যে $80 বিলিয়ন, এই $80 বিলিয়ন এর উপর ওই শুল্ক চাপানো হবে আমেরিকায় যখন রপ্তানি হবে তখন। তার ফলে আমাদের উপর কি এফেক্ট পড়বে সেটা ডিপেন্ড করবে যে আমাদের বদলে যদি আমেরিকা অন্য কোথাও থেকে জিনিস কেনে, তাদের উপর কত শুল্ক চাপানো হচ্ছে তার উপর। মানে প্রতিযোগিতামূলক যে ল্যান্ডস্কেপ সেটা কিরকম তার উপর ভিত্তি করে এটা পড়বে। এবার এটাকে একটু বিশ্লেষণ করা যাক যে আমেরিকা থেকে ভারত থেকে আমেরিকাতে কি জিনিস প্রধানত পাঠানো হয়। পাঠানো হয় ধাতব বস্তু, হ্যাঁ, মেটাল, যেমন ইলেকট্রনিক্স গুডস স্টিল। আছে, ইলেকট্রনিক্স গুডস, হ্যাঁ, আমি আসছি ওখানে। ফার্মাসিউটিক্যাল। হ্যাঁ, হ্যাঁ। স্টিল বা অ্যালুমিনিয়াম এক। হুম। দুই হচ্ছে ওই ইলেকট্রনিক্স গুড। 3 নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল। এছাড়া আছে হুম। টেক্সটাইলস। এছাড়া আছে খনিজ তেল ও খনিজ তেলজাত দ্রব্য। এবং হুম। আপনার জেমস অ্যান্ড জুয়েলারি, মানে ওই মানে আর কি, মানে জুয়েলারি আর কি, মানে গয়না এবং হ্যাঁ। সোনা দানা, হিরে হুম। ইত্যাদি। হিরে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ,
এই যে 6-7টা সেক্টর আছে, প্রত্যেকটাকে আপনাকে আলাদা আলাদা ভাবে দেখতে হবে। যেমন ধরুন, প্রথমে ধরা যাক ফার্মাসিউটিক্যাল। ফার্মাসিউটিক্যালকে এই সমস্ত কিছুর আওতা থেকে বাদ রাখা হয়েছে, সুতরাং তার উপর কোনো ইম্প্যাক্ট নেই। দ্বিতীয়, মেটাল মানে স্টিল, অ্যালুমিনিয়াম, এই ধরনের ধাতব বস্তু। এই ধরনের ধাতব বস্তুর উপর 25% ফ্ল্যাট ট্যারিফ আগেই চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য এই ধাতব বস্তু, এই যে মানে ধাতুগুলিকে এই বর্তমানের এই যে রিটালিয়েটারি ট্যারিফ এর আওতা থেকে বাদ রাখা হয়েছে, মানে এর উপরে কোনো ইম্প্যাক্ট নেই। সবার উপরে ফ্ল্যাট 25% ট্যারিফ, মানে প্রতিযোগিতামূলক ভাবে এর ওপর আপনি আমেরিকা ভারত থেকেও যা ইম্পোর্ট করবে, চীন থেকেও যা ইম্পোর্ট করবে, তার উপর যা ট্যারিফ ছিল তার উপর আর 25% চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটাই চলতে থাকবে। হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর, টেক্সটাইলস। টেক্সটাইলস ভারত কাদের সঙ্গে কম্পিট করে? টেক্সটাইলে ভারতের ওপর আগে ছিল কত, 2.5% না 3% ট্যারিফ ছিল, এখন সেটা 26%-এ দাঁড়াবে। কিন্তু আমাদের প্রধান প্রতিযোগী কারা? প্রধান প্রতিযোগী হচ্ছে ভিয়েতনাম এবং বাংলাদেশ। তাদের উপর কত বাংলাদেশ। ট্যারিফ চাপানো হয়েছে? তাদের উপর ট্যারিফ চাপানো হয়েছে যথাক্রমে 46% ও 37%। সুতরাং এতে কিন্তু হুম। আমাদের একটু আশার আলো দেখা যাচ্ছে যে আমাদের টেক্সটাইল ইম্পোর্ট হয়তো বাড়তে পারে। আচ্ছা, চতুর্থ, চতুর্থ হচ্ছে আপনার ইলেকট্রনিক গুডস। ইলেকট্রনিক গুডসে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, আহ, এরা। চীনের ওপর চাপানো হয়েছে কত, 54%। 34% এখন, আর 20% আগে ছিল, এসেই যেটা করেছিল। 20 + 34, 54%। ভিয়েতনামের ওপর 46%, মালয়েশিয়ার ওপর 36%। সো মানে সুতরাং আমার মনে হয় না যে প্রতিযোগিতামূলক ভাবে ওই দিক দিয়ে দেখতে গেলে এতে কিন্তু আমাদের যে শুধু লোকসানই লোকসান তা নয়, ব্যাপারটা অনেক মানে জটিল। মানে কিছু লাভ আছে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে লোকসান আছে, আপনাকে ওই মানে ব্যালেন্স করে দেখতে হবে। আচ্ছা, হুম। কোন কোন ক্ষেত্রে আমাদের পরিষ্কার অসুবিধা? যে ক্ষেত্রে পরিষ্কার অসুবিধা, একটা হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি, মানে বেসিক্যালি আপনার গয়না এবং সোনা এবং হিরে জহরত, বিশেষত হিরে, যেটাকে বলে পলিশ ডায়মন্ড এবং আনকাট আনপলিশ হুম। ডায়মন্ড। এখানে খুব আগে কমই ছিল এর ওপর ডিউটি। এই ডিউটিটা দুম করে বেড়ে গেছে, এবং এক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা? প্রতিদ্বন্দ্বী হচ্ছে বেলজিয়াম এবং ইসরায়েল। বেলজিয়াম ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার জন্য তার উপর 20% ডিউটি, আমাদের উপর 26%, সুতরাং ওদের একটা 6% অ্যাডভান্টেজ। আর ইসরায়েলের ওপর তো খুব কম ডিউটি, 10%, ওখানেও তাদের উপর একটা অ্যাডভান্টেজ। সুতরাং এই যে ক্ষেত্রেও, যেটা কিনা হিরে জহরত এবং যারা সোনার ব্যবসায়ী, যারা এইসব হিরে এবং সোনা এক্সপোর্ট করেন আমেরিকাতে, তাদের কিন্তু একটা ধাক্কা আসবে। এরা প্রধানত গুজরাটি এবং মারোয়ারি হয়ে থাকেন, এই এই না, এটা বিজনেসম্যানরা। ইন্টারেস্টিংলি, এটা অরিজিৎ, এটা ইন্টারেস্টিংলি যেটা হিট করবে সেটা কিন্তু গুজরাট, মহারাষ্ট্র এই সাইডে বেশি তাই তো বলছি যে এই যে ব্যবসার দিক এই থেকে। এই যে এই যে ব্যবসায়ীরা, এরা প্রধানত গুজরাটি ব্যবসায়ী হন। হ্যাঁ, হিরে। এবং কিন্তু যারা কাজ করেন তারা সব মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া থেকে হ্যাঁ, যাওয়া পরিযায়ী যায়। শ্রমিক এখানে কাজ হ্যাঁ, করেন। পরিযায়ী হুম, শ্রমিক। হ্যাঁ। হুম। তাহলে এই ঠিক। এই সেক্টরটা হিট হওয়ার আশঙ্কা আছে। হুম। আহ, এ- মানে আরো খুঁটিয়ে দেখতে হবে। আমি তো না, জাস্ট আমার মানে কথা হচ্ছে ওপর এর ওপর তো বলছি। অরিজিৎ দুটো দিক আছে। একটা হচ্ছে আর্থিক দিক, সেটা আমেরিকার ওপরও তার প্রভাব পড়বে। আর একটা হচ্ছে রাজনৈতিক দিক, তাই তো? তো আমি হুম। যদি দেখি, আহ, একটা হচ্ছে, আহ, ভারত কিন্তু চেষ্টা করেছিল, ভারত যেমন আমরা দেখেছিলাম বাজেটেও আহ, ছাড় দেওয়া হয়েছিল, এবং সেটা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ভারত আর কি বাইকের ওপর ছাড় দেওয়া হয়েছিল। এই জায়গায় কি মনে হয় যে আগামী দিনে আরো ছাড় বাড়াবে ভারত? সেটা আমি কেন বলছি, আর্থিক দিকের সঙ্গে একটা রাজনৈতিক দিকও কিন্তু অরিজিৎ সেখানে আছে। প্রধানমন্ত্রী মোদী যখন গেছিলেন, তখন হ্যাঁ, ওনারা একটা জয়েন্ট স্টেটমেন্টে ওনারা বলেছিলেন যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা। সেটা এই সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে দ্বিপাক্ষিক হওয়ার কথা বাণিজ্য হয়েছে। চুক্তি। হ্যাঁ, পীযূষ গোয়েল অলরেডি গেছেন, দুবার গেছেন আসলে। হ্যাঁ। এবং তাকে মোদী ওই একটাই কাজ দিয়েছেন যে ওই সেপ্টেম্বরের মধ্যে এই বাণিজ্য চুক্তিটি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি সম্পাদন করতে। সেইটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই যে শুল্ক, বর্ধিত হারে শুল্কগুলো আর প্রয়োগ করা হবে না। তার বদলে ওই দুই দেশ যে শুল্কর যে শুল্কের হারে ঐক্যমতে পৌঁছবে, সেইটা অ্যাপ্লাই করা হবে।
সুতরাং সেই দিকে আমাদের একটা একটা ভালো একটা সম্ভাবনা রয়েছে, একটা লাভের সম্ভাবনা রয়েছে এই শুল্ক কমে কমে যাওয়ার দিকে। তবে তার হুম জন্য আরো মাস ছয়েক অপেক্ষা করতে হবে। হুম। কিন্তু আমার যেটা আমি এটা দেখছিলাম আজকে, টাইমস অফ ইন্ডিয়ার একটা দেখলাম ওরা সার্ভে করেছে, সেখানে কিন্তু এসবিআই এর রিপোর্ট তুলে ধরে বলছে যে ভারতের ওপর এটা বিশাল কোনো একটা প্রভাব পড়বে না, এবং সেটা- ভারত ভারত অন্যান্য মার্কেটের দিকেও আরো অনেক বেশি করে নজর দিতে পারবে, যেহেতু এখন কম্পিটিটিভ মার্কেট অনেক বেশি করে এবং ভারতও অনেকে আসতে চাইছে, ফলে সেরকম প্রভাব হয়তো পড়বে না। হ্যাঁ, ঠিক কথা। এই যেমন আর একটা রিপোর্ট ছিল, এই যেটা বেরিয়েছিল কয়েকদিন আগে, তাতে বলা হয়েছিল যে যদি 25% শুল্ক চাপানো হয়, তাহলে আমাদের ওপর প্রায় 31 বিলিয়ন ডলারের ইম্প্যাক্ট পড়বে, যেটা কিনা 0.7% অফ আওয়ার জিডিপি। যেটা কিনা হুম কিন্তু যদি আপনি খুঁটিয়ে দেখেন রিপোর্টটা, সেই 25% যে ট্যারিফ, সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ট্যারিফ। মানে হুম। অন্যদের ওপর যা ট্যারিফ চাপানো হচ্ছে, ভারতের ওপর যদি আমাদের উপর। তার চেয়ে 25% হুম বেশি চাপানো হয়, তাহলে এত হুম। ইম্প্যাক্ট পড়বে। কিন্তু হ্যাঁ, ইম্প্যাক্ট এক্ষেত্রে পড়বে। আজকে যা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভারতের ওপর যে ট্যারিফটা চাপানো হয়েছে সেটা মানে অ্যাবসোলুট টার্মে 26%, মিনিমাম ট্যারিফ হচ্ছে 10%, মানে মানে এক্সট্রা ট্যারিফ চাপানো হয়েছে 16%। কিন্তু তার সঙ্গে অন্যান্য দেশগুলোর উপর অনেক দেশই আছে যার উপর কিনা আরো বেশি ট্যারিফ চাপানো হয়েছে। সুতরাং ওটা একটা ওয়েটেড হুম। অ্যাভারেজ করে একটা অঙ্ক কষতে হবে যে হ্যাঁ। যে ভারতের উপর অ্যাকচুয়ালি কতটা বেশি ট্যারিফ চাপানো হলো। আমি আমি জানি না সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ভারতের উপর আদৌ কোনো অ্যাডিশনাল ট্যারিফ চাপানো হয়েছে কম্পারেটিভলি স্পিকিং, ভারতের উপর ট্যারিফ এক্সট্রা হয়েছে না কম হয়েছে সেটা আমি জানি না। সুতরাং আমার ধারণা যে যে ইম্প্যাক্ট পড়বে সেটা হবে মিনিমাল। মিনিমাল মানে হয়তো আমাদের যে এক্সপোর্ট আমেরিকায় যেটা হতো যে 80 বিলিয়ন ডলার, সেটা তো 2-4 বিলিয়ন ডলার কমতে পারে, বা 2-4 বিলিয়ন ডলার বাড়তেও পারে। মোটামুটি খুব একটা এটা তো এদিক ওদিক গ্লোবালি হবে, হবে না। এটা তো সিগনিফিকেন্টলি, এটা তো না, না, ইন্টারন্যাশনাল না, ট্রেডের উপরেই সবটা হবে। না, মানে ভারতের উপর যে ইম্প্যাক্ট হবে সেটা ভারতের আমেরিকাতে যে এক্সপোর্ট তার উপরই মেজর ইম্প্যাক্টটা হবে, তো কারণ এই যে হুম। শুল্কটা এটা আমেরিকা থেকে চাপানো হয়েছে। চীনের ক্ষেত্রে না, ব্যাপারটা আমি বলছি অন্যরকম এটা হবে। গ্লোবাল মার্কেটে, আজকে যেটা হচ্ছে গ্লোবাল মার্কেটেই তার একটা প্রভাব পড়েছে। এটা চীনের, আমি যে বললাম যে প্রথমে চীন অলরেডি বলেছে তারা কথা বলবে, জাপান থেকেও বলেছে তারা কথা বলবে, যে তাদের মার্কেটেও প্রভাবটা পড়ছে, তারা বুঝতে পারছে। মার্কেট মানে আপনি কি বলছেন, স্টক মার্কেট? না, হ্যাঁ, স্টক মার্কেটে, আজকে হ্যাঁ, এশিয়া স্টক স্টক মার্কেটের মার্কেটে। ব্যাপারটা অন্য। না, স্টক মার্কেটের ব্যাপারটা অন্য। স্টক মার্কেট দুটো জিনিসকে হুম ক্যালকুলেট করছে। যেমন ধরুন চীনের ক্ষেত্রে একটা খুব হুম উল্লেখযোগ্য জিনিস বলা হয়েছে। চীনের ক্ষেত্রে কিন্তু আগে যেগুলো ছোট প্যাকেট ছিল, যেমন ধরুন আপনি যদি alibaba.com যদি কিছু অর্ডার করেন হুম। আমেরিকায় বসে, তাহলে সেইটা যেটা আসতো সেটা সেটা তার উপর কোনো শুল্ক লাগতো না। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ওটা $800 দাম অতিক্রম করছে। $800 কম সমস্ত কিছু ছিল স্মল প্যাকেজ হিসেবে গণ্য করা হতো। এখন যারা কনজিউমার তারা বেশিরভাগই $800 কমেরই জিনিস কেনে। হ্যাঁ, কিন্তু সেটাকে আর সেই এক্সামশনটাকে তুলে দেওয়া হয়েছে। আর থাকবে না। ফলে হ্যাঁ ফলে ধরুন চীনের যে এইসব ওই আমাজন বা ওই ধরনের কি বলে ওই মানে ওয়েবসাইটের মাধ্যমে যারা বিক্রি করে, মাস রিটেলার, তাদের স্টকে ভালো আঘাত পড়েছে, কেননা তাদের একটা বড় রেভিনিউ আমেরিকা থেকে আসতো। এছাড়া যে যে কোম্পানিগুলো, চীন তো খুব এক্সপোর্ট ভিত্তিক কোম্পানি, এক্সপোর্ট ভিত্তিক কান্ট্রি। আমাদের দেশ তো অত এক্সপোর্ট ভিত্তিক নয়। চীন তো উঠেছে রপ্তানি করে, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এরা সবাই রপ্তানি ভিত্তিক ইকোনমি। সুতরাং এইসব মার্কেটে, এবং দেয়ার ফোর সিঙ্গাপুর, এদের স্টক মার্কেটে যে ডাউন সাইডটা, সেই ডাউন সাইডটা বেশি পাওয়া যাবে। ইন্ডিয়াতে হবে কিন্তু অতটা হবে না। এই 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 হ্যাঁ, এই ভারত তাহলে মার্কেটগুলো নতুন কালকে বাজার অরিজিৎ, মনে হয় এই যে বাজার কোন জায়গায়, এখন আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী বারবার করে আহ, আরব দেশগুলোতে যাচ্ছে, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাচ্ছে, ভারতের নতুন বাজারের সম্ভাবনাটা কোন দিকটায়? নতুন বাজারের সম্ভাবনা তো সব দিকেই আছে, যে যেখানেই যে কান্ট্রিগুলোই উন্নতি করছে এবং যে কান্ট্রিগুলোতে ডিমান্ড বেশি, সেই কান্ট্রিগুলোতেই বাজার বাজার বলতে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, হুম অস্ট্রেলিয়া, জাপান। হ্যাঁ, এইসব দেশগুলি হবে ভারতের বাজার। আর আমাদের হুম কম্পিটিটর হবে সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া, যেমন ধরুন তাইওয়ান, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, এরাই হবে আমাদের মেন কম্পিটিটর। হুম। তো অরিজিৎ, শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এখন এই বছর ভোট বলতে একমাত্র
বিহারে ভোট, সেটা নভেম্বরে হবে, হয়তো অক্টোবর নভেম্বর। কিন্তু তার আগে অন্তত এই ইস্যুটা, এই মার্কিন শুল্ক চাপানো, সেটাই একমাত্র। আজকে তো ওয়াক অফ রাজ্যসভায়ও পাশ হয়ে যাবে, লোকসভায় পাশ হয়ে গেছে অন্যতম। এখানে কি মনে হয় যে এটাও রাজনীতির কেন্দ্রে আসবে, যে ভারতের রাজনীতিতে এটার কোনো প্রভাব পড়বে? দেখুন, ভারতের রাজনীতিতে কোনো সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম, কারণ এটা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্কের সঙ্গে যুক্ত। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এটা একটা দেশ আহ, একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা সেই দেশের সার্বভৌম সিদ্ধান্ত, যার উপর ভারতের বা অন্যান্য দেশের কোনো কোনো কন্ট্রোল নেই বা কোনো কথা খাটে না। সুতরাং সেইটাকে নিয়ে এরা এখানে কতটা রাজনীতি করা যাবে সে সম্বন্ধে আমার সন্দেহ আছে। না, কারণ যারা এক্সপোর্টটা কমে যাবে, এই যেটা আমরা কথা বলছিলাম, যে না, আমি হিরে যেটা বা বললাম অন্য যে কিছু, সে প্রথম কথা এক্সপোর্ট কমে যাওয়ার সম্ভাবনা যেটা, এবং সেই কতটা কমবে সেই গোটা প্রশ্নটার এখন একটা হুম, প্রশ্নচিহ্ন রয়ে গেছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এক্সপোর্ট খুব একটা কমবে না, 2-4%, 5% কমতে পারে। সেটা যথেষ্ট কমা নয় যেটার উপর ভিত্তি করে কোনো রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা সম্ভব। হুম। একইভাবে আমি যদি এটা আমেরিকার মার্কেটে দেখি, সেখানে দাঁড়িয়ে আর কি যারা ওই দেশের বাসিন্দা, তো তাদের ক্ষেত্রেও তো এটা চাপ, তাদেরও তো বেশি দাম দিয়ে কিনতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে সেখানে একটা আহ, জিনিস ওখানকার লোকে খেয়েছে, সেটা হচ্ছে যে এর ফলে হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়বে, তবে সেটা মাস ছয়েকের মধ্যে ব্যাপারটা রিকভার করে যাবে। কেননা 6 মাসের মধ্যে কি হবে, যেহেতু ইম্পোর্টেড জিনিসের দাম অনেক বেড়ে যাবে, সুতরাং আমেরিকান শিল্পপতিরা দেশেই সেই জিনিসগুলো বানাবেন। ফলে দেশে আরো অনেক চাকরি কর্মসংস্থান হবে, এবং তখন আমরা দেশের জিনিসই আরো অনেক কম দামে কিনতে পারবো। এই জিনিসটা খেয়েছে তারা। তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আর একটা কথা বলেছেন, যে এই যে শুল্ক চাপিয়ে আমাদের যে বহু বিলিয়ন ডলার যে শুল্ক পাওয়া যাবে, এই শুল্ক ব্যবহার করে আমরা আপনাদের ট্যাক্স ছাড় দেবো, বা যারা বা হেলথ কেয়ারে ব্যবস্থা করব, হ্যাঁ, ইত্যাদিও একটা তিনি মানে আশা দিয়ে রেখেছেন। সুতরাং একটু সময় লাগবে। হ্যাঁ, লোকের মনে সন্দেহ আছে, কিন্তু লোকের মনে আশাও আছে। যে আশা হুম। হচ্ছে এই যে এর ফলে ইম্পোর্ট জিনিসের দাম বেড়ে গেলে পরে নাকি আমেরিকা এই জিনিসগুলো তৈরি করা শুরু হবে, তাতে আমরা চাকরি পাবো এবং জিনিসপত্রের দাম কমে যাবে, এবং ডোনাল্ড ট্রাম্প এই যে যে শুল্ক পাচ্ছেন এই শুল্ক আমাদের মধ্যে বন্টন করে দেবেন। অরিজিৎ, অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে পারি, আশা নিরাশায় দোলা। ও সেখানে যেমন মার্কিন জনগণও দুলছেন, ভারতের জনগণও ওয়াচ করছেন যে আমাদের সত্যি বাড়লে আমাদের কতটা ক্ষতি। যারা এক্সপোর্ট করেন সেই এক্সপোর্টাররা দেখবেন তাদের কতটা ক্ষতি, যারা কাজ করেন তারা বুঝে কত ক্ষতি। এবং আলটিমেটলি যেটা কালকে ট্রাম্প বলেছেন, যে যে কোনো রাষ্ট্রপ্রধান চাইলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করলে তিনি সেটা আবার ভেবে দেখবেন, ভারতকে আবার যোগাযোগ করবে। জানি না, বিশেষ বন্ধু ট্রাম্পকে আবার কি আর একবার অনুরোধ করবেন নরেন্দ্র মোদী, চলুন আমরা সেদিকে লক্ষ্য রাখি কি স্টেপ নেয় ভারত। অরিজিৎ, অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।